this is Babul Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. I'm also fine by the Almighty Allah. And today I'm going to discuss on the topic 46th BCS question analysis and 46তম BCS এর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের গ্রামার থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমি আজকে অ্যানালাইসিস করব। সেটা হলো হুইচ প্রথম সেন্টেন্সটা আমরা দেখি হুইচ কারেক্ট সিম্পল সেন্টেন্সের অনেকগুলো সেন্টেন্স ছিল, সেখানে কোনটি সিম্পল সেন্টেন্স সেগুলো আইডেন্টিফাই করতে বলে। এখানে কারেক্ট আনসার এটা, আই সো এ ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট। এখানে দেখেন সিম্পল সেন্টেন্সের হওয়ার প্রধান শর্ত হলো একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে। এখানে দেখেন আই একটি সাবজেক্ট এবং স একটি ফিনিট ভার্ব, সো এটা একটি আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে গণ্য করতে পারি। অন্যান্য যে সেন্টেন্সগুলো অপশনে ছিল সেগুলোতে ফিনিট ভার্ব ছিল না, যেহেতু সেগুলোতে ফিনিট ভার্ব না থাকায় সেগুলো সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না। সেহেতু এই সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব আছে, সেহেতু এটি সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। পরবর্তী সেন্টেন্সটি দেখেন, হিজ ড্রিম দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এই সেন্টেন্সটিতে আপনি দেখেন হিজ ড্রিম দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এই সেন্টেন্সটিতে আপনি দেখেন হিজ ড্রিম তার স্বপ্নটা কি, যে হি উইল বি বিসিএস ক্যাডার, সে বিসিএস ক্যাডার হবে, ফাইনালি কেম ট্রু ফাইনালি সত্য হলো। এখন এই সেন্টেন্সটিতে হি উইল বি বিসিএস ক্যাডার, তার স্বপ্নটা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। এখানে কোন ক্লজ এটা আইডেন্টিফাই করতে বলে? এখানে দেখেন এখানে নাউন ক্লজ হওয়ার প্রধান যে শর্তটা পালন করেছে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারটি গঠন হয়ে নাউন ক্লজ গঠিত হয়েছে, সো এটা নাউন ক্লজ। পরবর্তী সেন্টেন্সটি দেখেন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। এখানে দেখেন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, টু ডিপেন্ড অন এই আন্ডারলাইন ওয়ার্ডটি কোন ফেজ সেটা চিহ্নিত করতে বলে। এখানে এটা অ্যাডজেক্টিভ ফেজ, এটা অ্যান্সার। এখানে দেখেন এটা অ্যাডজেক্টিভ ফেজ, এটা অ্যান্সার। দেখেন এখানে দেখেন টু ডিপেন্ড অন এটা ম্যান নাউনকে মডিফাই করছে, টু ডিপেন্ড অন এটা মডিফাই করছে কাকে, এই ম্যান নাউনটিকে, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা জানি অ্যাডজেক্টিভ সর্বদাই নাউনকে মডিফাই করে। এখানে দেখেন টু ডিপেন্ড অন এই ফ্রেজটি ম্যান নাউনটিকে মডিফাই করছে, সো এটা আমরা নিশ্চিত যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই টু ডিপেন্ড অন ফ্রেজটি নাউন ম্যান নাউনটিকে মডিফাই করা, টু ডিপেন্ড অন ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সেন্টেন্সটি দেখেন, রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং। রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং, এটা কোন ফ্রেজ এটা চিহ্নিত করতে বলে, এবং ফ্রেজ চিহ্নিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এটার কোথায় বসেছে। নাউন ফ্রেজের হওয়ার এটা যোগ্যতা রাখে কিনা আমরা দেখি। নাউন ফ্রেজ হওয়ার শর্ত সমূহ হলো সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। সো এখানে দেখেন যে শর্তটি আরোপ করেছে সেটি হলো যে সাবজেক্ট হিসেবে বসেছে, বেশিরভাগ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে নাউন ফ্রেজ। এখানে দেখেন এখানে রাইটিং এ ডায়েরি এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সো আমরা যেহেতু রাইটিং এ ডায়েরি এই রাইটিং এ ডায়েরি এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সো এটা নাউন ফ্রেজ হওয়ার যোগ্যতা রাখে, নাউন ফ্রেজ হওয়ার শর্তসমূহ আরোপ করে, সো এটা নাউন ফ্রেজ। হি ডাইড ফ্লোয়িং দ্য ইনসাইডেন্ট। হি ডাইড ফ্লোয়িং দ্য ইনসাইডেন্ট, এটা আন্ডারলাইনটি কোন পার্টস অফ স্পিচ এটা আইডেন্টিফাই করতে বলে, এবং
এটা আন্ডারলাইন ওয়ার্ড পার্ট ইজ কি এটা আইডেন্টিফাই করতে বলে। এটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখি। এটা প্রিপোজিশন হওয়ার যোগ্যতা রাখে কিনা সেটা আমরা দেখি। প্রিপোজিশন হওয়ার যোগ্যতা হলো প্রিপোজিশন দুইটা ওয়ার্ডের মাঝে বসে দুইটা ওয়ার্ডকে দুইটা ওয়ার্ডের মাঝে সংযোগ স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে। এবং দেখি এই ইনসাইডেন্ট এবং ডাইডের মাঝে ফলোয়িং শব্দটা বসে দুইটা ওয়ার্ডের মাঝে একটি সংযোগ স্থাপন করেছে, সম্পর্ক স্থাপন করেছে। সো আমরা এখানে প্রিপোজিশন হিসেবে এটা চিহ্নিত করতে পারি। চতুর্থ বিসিএস এর গ্রামার টপিক থেকে এই কটা আমি বের করে অ্যানালাইসিস করছি। সো আপনাদের যদি উপকার হয়ে থাকে আমি কৃতজ্ঞতা আমি খুশি হব অনেক। সো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা উপকার হয়ে থাকে। সো গ্রামার টপিক থেকে যে পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেকবারই বিসিএস বলেন, চাকরির পরীক্ষায় বলেন, অ্যাডমিশনে বলেন, সকল প্রশ্ন বিসিএস পার্টস অফ স্পিচ থেকে হয়ে থাকেই। সো পার্টস অফ স্পিচ আমি এখন আমার ভিডিওতে অ্যানালাইসিস করছি, এখন আমি পার্টস অফ স্পিচ নিয়ে অ্যানালাইসিস করছি। সো এগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করলাম। সো পার্টস অফ স্পিচ আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। এখানে দেখেন পার্টস অফ স্পিচ থেকে একটা দুইটা তিনটা চারটা এসছে। সো পার্টস অফ স্পিচ আমরা খুব ভালো করে পড়বো, তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা কিছু প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ।